আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের দেশে এখন চলছে বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষায় সকল স্কুল, কলেজ, মাদ্রাসাতে বার্ষিক পরীক্ষা চলছে। আর এই মুহূর্তেই আমাদের যে জাতি গড়ার কারিগর শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তাদের অনেক দাবি দেওয়া আছে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, নবম গ্রেডে যাবে, দশম গ্রেডে যাবে, কেউ কেউ আবার বাড়ি ভাড়া বাড়াতে হবে। এরকম অনেক ধরনের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামছে এই মুহূর্তে। কিন্তু যেই বাচ্চারা, যেই শিক্ষার্থীরা যে সারা বছর লেখাপড়া করছে, তাদের একটা মূল্যায়ন হবে এই বছর শেষে, সেইটার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এটা গড়ার কারিগর হচ্ছে যে শিক্ষকরা। তারা এই মুহূর্তে যে আন্দোলন নেমেছে, এটা একটি অযৌক্তিক আন্দোলন। দেখেন, এই শিক্ষকরা, তাদের প্রতি যথাযথ সম্মানপূর্বক বলতেছি যে বাংলাদেশের প্রায় 99% শিক্ষক তার নিজের বাড়িতে থেকে শিক্ষকতা করে। হয় বাড়ির কাছে স্কুল অথবা মাদ্রাসা, আপনার 500 মিটার বা 1000 মিটার মানে 1 কিলো অথবা 100 গজ 200 গজ দূরে যে সমস্ত স্কুল আছে, মাদ্রাসা আছে, সেখানে তারা শিক্ষকতা করে। তারপরও তাদের বাড়ি ভাড়া লাগবে। অধিকাংশ শিক্ষকরা তারা নিজের জমি জমাতে কৃষিকাজে হেল্প করে, তদারকি করে, তাদের মৎস্য চাষ করে, সকল ধরনের কার্যক্রম করার সাথে সাথে ফাঁকে স্কুলে একটু পাঠদান করে। এরপরও তাদের এত অনেক সমস্যা। আমি বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন জানাই যে আমার একটা সাজেশন আছে, এই সাজেশনটা যদি আপনার কাজে লাগাতে পারেন, তাহলে কোনো শিক্ষকদের কোনো আন্দোলন থাকবে না। চিরতরে শিক্ষকদের আন্দোলন একবারে মোমবাতিতে আগুন জ্বালার জন্য ফুতলে নিভে যায়, ঠিক ওরকম নিভে যাবে। যদি আপনারা এই সাজেশনটা নিতে চান, সেই সাজেশনটা কি, যে প্রত্যেক শিক্ষকরা তাদের নিজ জেলায় চাকরি করতে পারবে না। কোনো শিক্ষক তার নিজ জেলায় চাকরি করতে পারবে না, এবং তাদের যেই জেলায় চাকরি করবে, এখন নিজ জেলায় তো চাকরি করতে পারবে না, অন্য জেলায় চাকরি করবে। এই যেই জেলায় সে যেই প্রতিষ্ঠানে যে এখন নিয়োগপ্রাপ্ত হবেন, ওখান থেকে প্রতি 5 বছর পর পর তাদের বদলি হবে। তাহলে তাদের আপনি 20% বাড়ি ভাড়া দেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার নিজ জেলায় সে চাকরি করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হলো প্রতি 5 বছর অন্তর অন্তর তাদের বদলি হবে অন্য অন্য জেলাগুলোতে। তাহলেই দেখবেন যে তাদের আন্দোলন কিভাবে থেমে যায়। এই রুলসটা আপনাকে একটা গেজেট আকারে পাশ করে দেন না। একটা গাছ যখন আপনি লাগান, সেখানে শিকড় গজাতে 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 গাছটা বড় হয়, অনেক ডালপালা ছাড়ে এবং শিকড়গুলো গজায়, গাছটা একটা মজবুত হয়। ঠিক সেম ওয়েতে ওই শিক্ষকটা নিজের গ্রামের প্রতিষ্ঠানে চাকরি করতেছে, ওখানে চাকরি করতে করতে আজীবন ওই প্রতিষ্ঠান থেকে সে অবসরে চলে যান। আর এই ফালতু কিছু কিছু জিনিসগুলো নিয়ে তারা আন্দোলন করে। ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, তারা তাদের যে ভবিষ্যৎ সম্পর্কে তারা কোনো মনোযোগই করে না। অনেক শিক্ষক, আমিও তো একজন ছাত্র ছিলাম, দেখেছি যে ঘেরে তার মৎস্য খামারে কাজ করতেছে, তার পশুর খামারে কাজ করতেছে, তাড়াতাড়ি এসে মোটামুটি একটা ক্লাস নিয়ে দৌড় দিয়ে আবার সে খামারে চলে যাচ্ছে, অত মনোনিবেশ করতে পারতেছে না। কিন্তু আপনি যদি তাকে নিজ জেলার বাইরে অন্য কোনো জেলায় তারা বদলি করেন, তাহলে সে ওই খামারে যাওয়ার চিন্তা তার থাকবে না, তার ওই কৃষি খামারে যেতে চিন্তা থাকবে না, মৎস্য খামারে যাওয়ার চিন্তা থাকবে না, তার পশু খামারে যাওয়ার চিন্তা থাকবে না। তখন সে শুধুমাত্র ক্লাসেই মনোনিবেশ করতে পারবে। আবার যখন ওইখানে 5 বছর যখন একটানা চাকরি করবে, সেখানে সে কিছু ডালপালা ছড়াবে, সে কিছু স্টুডেন্ট পড়াবে, এই স্টুডেন্ট পড়াবে, সেই স্টুডেন্ট পড়াবে, প্রাইভেট পড়াতে থাকবে। 5 বছর পরে আপনি আবার তার বদলি করে দেন, অন্য জায়গায় চলে যাবে, অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, তখন আবার সেটা গোছাতে অনেক সময় লাগবে। এই পলিসিতে যদি আপনারা আসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে শিক্ষকদের এই অবান্তর যে সমস্ত আন্দোলনগুলো, এগুলো থাকবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।